প্রাথমিক 2014 টেটের প্রশ্নভুল মামলা নিয়ে পর্ষদ সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করলো। প্রায় এতদিন পর অর্থাৎ 13/4/2023 তারিখে প্রাথমিক 2014 টেটের ছটি প্রশ্ন ভুল নিয়ে মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ থেকে একটি রায় এসেছিল ম্যাট 1594, যেখানে বলা হয়েছিল যে সমস্ত 2014 টেটে যারা পরীক্ষার্থী তাদেরকে 6 নম্বর করে দিতে হবে, তারা যদি সেই সমস্ত প্রশ্নে পূর্বে 6 নম্বর করে না পায়। তো এইটার বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি এসএলপি ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই এসএলপির ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই যে 6 নম্বর দেওয়ার ব্যাপারটাতে একটা স্টে দেওয়া হয়েছিল এবং সেই মামলাটারও হিয়ারিং ছিল গত 6 সেপ্টেম্বর। তো সেই মামলাটি গত 6 সেপ্টেম্বর মানে নট টেকেন আপ, আপনারা এখানে অর্ডার দেখতে পাচ্ছেন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড ফলোয়িং অর্ডার। এখানে সেই মামলাটা সেদিনকে ওঠেনি। এর মধ্যে পর্ষদ আবার নতুন করে প্রাথমিক 2014 টেটের যে 6 নম্বর দিতে বলা হয়েছিল ম্যাট 1594 2018 সালে যে ম্যাটটি ফাইল করেছিল পর্ষদ নিজেই, এবং সেখানে পর্ষদ হেরে গেছিল ডিভিশন বেঞ্চে, সেখানে পর্ষদের সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 6 নম্বর করে দিতে। তো এবার পর্ষদ নিজেই সেইটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করলো। তো সেই এসএলপিটি কবে ফাইল করলো পর্ষদ, কেন এসএলপিটি ফাইল হলো, এবং সেখানে পর্ষদ কি 2014 টেটে 6 নম্বর করে দিতে চায়, এই বিষয়টা নিয়ে তারা কি জানালো, বা তাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা পরিষ্কার যে বিষয়টা সেটা কি দাঁড়ালো, এবং এই মামলার 6 সেপ্টেম্বর একটি হিয়ারিং ছিল, সেখানে কি শুনানি হলো, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং পর্ষদের এসএলপির নম্বর কত, কি অর্ডার বেরিয়ে এসছে, কবে নেক্সট হিয়ারিং রয়েছে, তো এই সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, ম্যাট 1594 এটি 2018 সালে পর্ষদ ফাইল করে সিঙ্গেল বেঞ্চের অর্ডারের বিরুদ্ধে। 2014 টেটে 6টি প্রশ্ন ভুল রয়েছে এমনটাই এক্সপার্ট কমিটি জানিয়েছিল। তৎকালীন বিশ্বভারতীতে যে এক্সপার্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল বিশ্বভারতী ইউনিভার্সিটিকে নিয়ে, সেই এক্সপার্ট কমিটি জানায় যে 2014 টেটে 6টি প্রশ্ন ভুল রয়েছে। তো সেই ভিত্তিতে পর্ষদকে 6টি প্রশ্নের নম্বর দিতে বলেছিল সিঙ্গেল বেঞ্চ। সেখানে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যারা পিটিশনার রয়েছে তাদেরকে নম্বর দিতে হবে, অর্থাৎ রায়টা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ভিত্তিক। তো এর পরবর্তীতে পর্ষদ এই রায়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, এবং 2018 সালের সেই ম্যাটে 2023 সালে জাজমেন্ট আসে, অর্থাৎ 5 বছর পর 2023 সালের 13ই এপ্রিল জাজমেন্ট দিয়েছিল তৎকালীন জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, এবং সেখানে পর্ষদকে বলা হয়েছিল যে 6 নম্বর তো 2014 টেটে যেটি ভুল রয়েছে সেই 6 নম্বরটা সকলকে দিতে হবে। এটা পিটিশনার ভিত্তিক রায় হয়নি সেই ডিভিশন বেঞ্চে, যে 2014 সালের যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন 2014 টেটে প্রায় 13 লক্ষর কাছাকাছি, এরকম সামথিং, এক্সাক্ট ফিগারটা বলা যাচ্ছে না, কিন্তু এই সকল প্রার্থীদেরকেই 6 নম্বর দিতে হবে তারা যদি পূর্বে 6 নম্বর না পেয়ে থাকে। এবং এক্ষেত্রে এটাও বলা হয়েছিল যে তারা যদি ভুল প্রশ্নও দিয়ে থাকে বা ভুল উত্তরও দিয়ে থাকে বা ভুল মানে অ্যাটেম্প্ট নাও করে থাকে প্রশ্ন, তাহলেও তাদেরকে নম্বর দিতে হবে। তো মূলত পর্ষদ এবার প্রায় বলা যেতে পারে এতদিন পর, অর্থাৎ 2023 সালের এপ্রিল মাসের জাজমেন্ট এসছে পর্ষদদের বিরুদ্ধে ম্যাট 1594। তো সেই রায়টার বিরুদ্ধে পর্ষদ এতদিন পর সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করলো। তো সেই এসএলপি নম্বরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইখানে যদি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল, অর্থাৎ মূল যে মামলাটি ছিল প্রতিভা মণ্ডল মানে ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চে যেটাও ছিল, তো সেইটার বিরুদ্ধে পর্ষদ, দেখুন এখানে মানে ম্যাটের বিরুদ্ধে পর্ষদ এসএলপি ফাইল করেছে। দেখুন 17/8/2024 সালে, তার মানে অগাস্ট মাসের 17 তারিখে পর্ষদ এই এসএলপিটি ফাইল করে, এবং এসএলপি নম্বর ভেরিফাইড হয়েছে 2/9/2024 তারিখে, এবং 6 তারিখে একটি হিয়ারিং কিন্তু হয়ে গেছে এই মামলার। সেই অর্থে হিয়ারিং না হলেও কিন্তু একটা বলা যেতে পারে একটু শুনানি হয়েছে। এবং এই মামলাটা ফার্দার দেখুন লিস্ট করা হয়েছে, দেখুন 9/9/2024 তারিখে, মানে সামনের সোমবার, এবং 35 নম্বর সিরিয়ালে এই মামলাটি রয়েছে। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, লাইকলি টু বি লিস্টেড অন 9/9/2024, এবং এই মামলাটি শুনানি হবে কিন্তু চিফ জাস্টিসের বেঞ্চে। দেখুন, অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এই মামলাটার হিয়ারিং হবে। এবার পর্ষদ কেন ম্যাট 1594 মানে এসএলপি ফাইল করলো সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে এই মামলার 6 তারিখে যে হিয়ারিং হয়েছিল তার একটি অর্ডার কপি এসছে। সেই অর্ডার কপিতে কিছুই লেখা নেই, দেখুন এখানে লেখাই রয়েছে, দেখুন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার বলে এখানে কিন্তু পরিষ্কার যে বিষয়টা লেখা রয়েছে
সেটা হচ্ছে ফলোইং অর্ডার বলে দেখুন, লিস্ট দ্য অ্যাপিল অন 9 সেপ্টেম্বর 2024। অর্থাৎ এই ম্যাটারটাকে 2024 সালের 9 সেপ্টেম্বরে কিন্তু লিস্ট করতে বলা হয়েছে চিফ জাস্টিসের বেঞ্চ থেকে। এবং সেখানে মূলত পর্ষদের যে এসএলপি ফাইল হয়েছে, সেই এসএলপি ফাইল হওয়ার কারণ যে দুটো কারণ পর্ষদ দেখিয়েছে, সেই দুটো কারণের মধ্যে দুটো কারণ পর্ষদের খুব গুরুত্বপূর্ণ। প্রথম কারণ পর্ষদ যেটা বলছে যে এক্সপার্ট ওপিনিয়ন যেটা দেওয়া হয়েছিল, এক্সপার্ট ওপিনিয়ন মানে সিঙ্গেল বেঞ্চে যারা মামলা ফাইল করেছিল এবং যারা বলেছিল যে 2014 টেটে 6টি প্রশ্ন বা কিছু প্রশ্ন ভুল রয়েছে, তার ভিত্তিতে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের মানে অধ্যাপকদের নিয়ে যে একটি এক্সপার্ট কমিটি গঠন করেছিলেন, এবং যে এক্সপার্ট কমিটিরা 2014 সালের টেটের প্রশ্ন ভুল রয়েছে এমন রিপোর্ট সাবমিট করেছিল সিঙ্গেল বেঞ্চে, তার ভিত্তিতেই মূলত 6টি প্রশ্ন ভুল রয়েছে এমন বিষয়টা উঠে আসে। কিন্তু পর্ষদ বলছে যে এরকম মানে এক্সপার্ট কমিটির রিপোর্ট কি আদৌ গ্রহণযোগ্য, এই প্রশ্নটা পর্ষদ তুলেছে। তার কারণ পর্ষদ একটি স্বশাসিত সংস্থা, পর্ষদ নিজেরা প্রশ্নপত্র তৈরি করেছে, পর্ষদ নিজেরা এক্সপার্ট দিয়ে অ্যান্সার কি তৈরি করেছে। তো এক্ষেত্রে আলাদা একটি এক্সপার্ট কমিটি কিভাবে এই বিষয়টা দেখতে পারে, সেই এক্সপার্ট কমিটির বিষয়টা কতটা গ্রহণযোগ্য, এক্ষেত্রে পর্ষদ মনে করছে আরও কোনো ডাইভার্জেন্ট কমিটি গঠন করা উচিত ছিল কি ছিল না। অর্থাৎ শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়কে নিয়েই কি করে মানে এক্সপার্ট কমিটি গঠন হতে পারে, এই প্রশ্নটা পর্ষদ তুলছে। এবং পর্ষদ মূলত 6 নম্বর যে ভুল, এই বিষয়টাকেই পর্ষদ চ্যালেঞ্জ করছে, অর্থাৎ সেই এক্সপার্ট কমিটির ওপিনিয়নটাকে নিয়েই পর্ষদের আপত্তি। এবার দ্বিতীয় পর্ষদ যেটা বলেছে তাদের এসএলপিতে, সেটা হচ্ছে যে যদিও ধরে নেওয়া যায় যে এক্সপার্ট কমিটির যে রিপোর্ট সেটা সঠিক, তাহলে এক্সপার্ট কমিটি তো মানে কোথাও বলেনি যে প্রশ্ন ভুল, এক্সপার্ট কমিটি এটা বলেছে যে উত্তর যেটা পর্ষদ নিয়েছে সেটা ভুল। তো সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে যারা প্রশ্ন অ্যাটেম্পটই করেনি বা যারা ভুল উত্তর দিয়েছেন, মানে ধরা যাক অপশন বি হচ্ছে ধরুন সঠিক উত্তর, 4টি অপশনের মধ্যে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, এবার পর্ষদ তাদের আনসার কিতে নিয়েছে অপশন এ, তাহলে অপশন সি বা ডি যারা উত্তর করেছে তাহলে তারা তো ভুল উত্তর করেছে। অথবা ধরুন কেউ সে প্রশ্নটার উত্তরই দেয়নি, সেক্ষেত্রে পর্ষদ বলছে তাহলে সবাইকে কি করে নম্বরটা দেওয়া হবে, নম্বরটা তারা তাদেরকেই দিতে চায় যারা যে উত্তরটা সঠিক ছিল, পর্ষদ যেটা সঠিক নেয়নি সেই উত্তরটাই যারা দিয়েছে তাদেরকেই তারা নম্বরটা দিতে চায়, ইন কেস যদি পর্ষদ এই মামলাটাই হেরে যায়। হেরে যায় মিনস পর্ষদ বলছে প্রথমেই যে এক্সপার্ট কমিটি যে রিপোর্টটা দিয়েছে বা যে বিষয়গুলো সাজেস্ট করেছে যে 6টি প্রশ্ন ভুল, সেটা নিয়ে পর্ষদের মূল প্রশ্ন যে কিভাবে একটি বাইরের এক্সপার্ট কমিটি গঠন হতে পারে এবং তারা রিপোর্ট দিতে পারে এবং সেই রিপোর্টের ভিত্তিতে গ্রহণযোগ্য মানে সেটা পেতে পারে এবং তার ভিত্তিতে মানে আবার নতুন করে টেটের স্কোর রিঅ্যাসেসমেন্ট হতে পারে, এই বিষয়টা নিয়ে পর্ষদ প্রশ্ন তুলছে এক নম্বর। এবং এই বিষয়টা যদি পর্ষদ হেরে যায়, তাহলে পর্ষদের দ্বিতীয় বিষয় যেটা পর্ষদ তুলেছে সেটা হচ্ছে তারা কেন সকলকে নম্বর দেবে, এইটা নিয়ে পর্ষদের প্রশ্ন যে যারা শুধুমাত্র সঠিক উত্তরটা করেছে তাদেরকেই পর্ষদ নম্বর দিতে চায় যদি পর্ষদ হেরে যায়। তো এই দুটো বিষয় মূলত পর্ষদের মূল যে বিষয় এসএলপির, সেই বিষয়ে পর্ষদ এসএলপি ফাইল করেছে। এবার পর্ষদ এতদিন পরে গিয়ে তাহলে কেন এসএলপি ফাইল করলো, প্রথমেই যখন জাজমেন্ট এলো তখনই তারা এসএলপি ফাইল করতে পারতো, 2023 সালের এপ্রিল মাসে জাজমেন্টে এসেছিল। তাহলে তারা প্রথম দিকে তারা বলছিল যে তারা নম্বর দেবে, নম্বর দেওয়ার কাজ তারা করছে, তারা এমনটাও বলেছিল যে 2023 সালে নভেম্বরেই তারা নম্বরটা দিয়ে ফেলবে সকলকে। তাহলে পরবর্তীতে ফার্দার তারা এমনটাও বলছিল যে ওএমআর সিটের যে ডিজিটাল স্কোরগুলো সেগুলো তাদেরকে দেওয়া হোক। তাহলে ফার্দার তারা নতুন করে এখন এসএলপি ফাইল করে বলছে যে তারা এই রায়টাকে চ্যালেঞ্জ করছে, মূলত তারা ডিভিশন বেঞ্চের রায়টাকে চ্যালেঞ্জ করছে। তো এই পুরো বিষয়টা অত্যন্ত গোলমেলে ম্যাট 1594 এবং পর্ষদ নতুন করে একটি এসএলপি ফাইল করলো। আগামী 9 সেপ্টেম্বর এই মামলার হেয়ারিং রয়েছে চিফ জাস্টিসের বেঞ্চে, এবং 9 সেপ্টেম্বর কি হেয়ারিং হয় সেই দিকে আমাদের সকলের নজর থাকবে। তো আজকের এই ভিডিওতে এই আপডেটটুকুই ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি বিষয় যে এই প্রাথমিক প্রশ্নভুল মামলা ম্যাট 1594 বিরুদ্ধে যে আরেকটি এসএলপি ফাইল হয়েছিল, সেই ম্যাটারটি কিন্তু 6 সেপ্টেম্বর হেয়ারিং থাকলে তার কিন্তু কোনো হেয়ারিং হয়নি এবং সেইটা কিন্তু 2 সপ্তাহ পিছিয়ে গেছে। এবং দেখুন সেইটার অর্ডার কপি আপনাদেরকে দেখাচ্ছি, সেইটা আবার 2 সপ্তাহ পিছিয়ে গেছে। তো আশা করা যায় যে এই দুটো ম্যাটার একসাথে কানেক্টেড হয়ে এবার হেয়ারিং হবে হয়তো, অর্থাৎ ওই ম্যাটারটাও এর সাথে কানেক্টেড হয়ে যাবে এবং কানেক্টেড ম্যাটার হিসাবে দুটো ম্যাটারের এবার একসাথে হেয়ারিং শুরু হবে। তো যাই হোক, এই এসএলপি বিষয়গুলো নিয়ে আগামী দিনে যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবেন। তো দেখা যাক কি হয় সুপ্রিম কোর্টে ম্যাট 1594 প্রশ্নভুল মামলা নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।